হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সে। আমরা যেটা গতদিন থেকে শুরু করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিলুকআপের মাস্টার ক্লাস। আজ তার দ্বিতীয় পর্বে আমরা যেটা আজকে প্রথম যে ফাংশনটা বা যে ফিচার্সটা করাবো ভিলুকআপের, সেটা হচ্ছে ডায়নামিক ভিলুকআপ আমরা কিভাবে করব সেইটা। তার আগে বলে দিই, আমরা ভিলুকআপের ওপর এর আগে অনেক কটা এপিসোড আমাদের হয়েছিল। সেটা হচ্ছে এপিসোড নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা যারা শিখতে ইচ্ছুক, জানতে ইচ্ছুক, দেখে নিতে পারো। এপিসোড 62, এপিসোড 95, এপিসোড 104, এপিসোড 118, এই চারটে এপিসোড আমরা এর আগেও করেছি ভিলুকআপের ওপর। এই এপিসোডগুলো তোমরা অবশ্যই দেখবে, এগুলো মাস্ট ওয়াচ ভিডিও টপিক এখানে করানো আছে। ভিলুকআপের ওপর আরও নানা রকম ফিচারের ওপর এগুলো করানো আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের ভালো লাগবে। তো যেটা বলছিলাম, ডায়নামিক ভিলুকআপে কি না, আমরা যেটা আগের দিন দেখিয়েছিলাম, এখানে এই একটা টেবিল, তার প্রোডাক্ট আইডি না আইটেমস। এখানে প্রোডাক্ট আইডিটা চেঞ্জ করলে আমাদের এখানে আইটেমটা চেঞ্জ হয়ে যায়, কারণ প্রোডাক্ট আইডি 207, এখানে ফর্মুলা যেটা করা আছে, এই 207 এখান থেকে খুঁজে বার করবে কোথায় আছে। সেই 207-এর এগেনস্টে যে আইটেমটা আছে, এই আইটেমটা আছে, এই আইটেমটা দেখিয়ে দেবে। এইটা হচ্ছে ডায়নামিক ভিলুকআপের ফর্মুলার অ্যাডভান্টেজ হচ্ছে, বা এটার ফিচার হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে যেটুকুনি আমাদের টেবিলটা সিলেক্ট করে দেওয়া আছে এই ফর্মুলাটা আগে দেখেছো, এই যে M2 থেকে M4, এই পর্যন্ত যে সিলেক্ট করে দেওয়া আছে, এরপরে আমরা যত এখানে রো অ্যাড করতে করতে যাব, সেই রোগুলোর ভ্যালু এখানে আসবে না। ঠিক আছে, কারণ কি আমাকে টেবিলটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্তই সিলেক্ট করা আছে। কিন্তু ডায়নামিক ভিলুকআপের ফিচার হচ্ছে, আমি যেখানে যত নিচে অ্যাড করতে করতে যাব, অটোমেটিক্যালি সেটা ইনক্লুডেড হয়ে যাবে। কিভাবে ইনক্লুডেড হবে সেটাই তোমাদের দেখাবো। ঠিক আছে, সেটাই তোমাদের দেখাবো। আগে ডিলিট করে দিলাম। মনে করো এটা 2401 এখানে দিয়ে শুরু করছি। এইবার আমি কি করব, এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব। 3 পর্যন্তই করলাম, গিয়ে এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নেব, টেবিল ফরম্যাটে। ওকে, টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। এইবার আমি ফর্মুলাটা এখানে দেবো, লুকআপ ফর্মুলাটা দেবো। লুকআপ ভ্যালু এখান থেকে নেবে, টেবিল অ্যারেটা কোথা থেকে নেবে, এখান থেকে টেবিল অ্যারে হয়ে গেল। এইবার আইটেম 2 নম্বর কলমে এক্সাক্ট ম্যাচ 0 হয়ে গেল, পেন্ট। এইবার আমি মনে করো এইখানে আর একটা, এখানে 2435 এটা অ্যাড করলাম, এখানে লিখলাম সুগার, এখানে ইস্ট রইল, এখানে লিখলাম 100। এবার আমি যদি এখানে 2435 এখানে লিখি, নেবে কি? নিয়েছে। কারণ কি, আমি এখানে টেবিল ফরম্যাটে এটা কনভার্ট করে নিয়েছিলাম। একটু আগে নিচ্ছিল না, যেহেতু এটা টেবিল ফরম্যাটে কনভার্ট করা ছিল না বলে নিচ্ছিল না। এখন তুমি যা এখানে অ্যাড করতে করতে যাবে, ঠিক আছে, সেইগুলো এখানে সব নিয়ে নেবে। এখানে দেখো, আমি এবার 2440 যদি করি, 2440 যদি করি, দেখো নিয়েছে। তার মানে আমি আরেকবার আগের কন্ডিশনে ফিরে যাই। যখন আমাদের টেবিল ফরম্যাটে এই ফরম্যাটে ছিল, টেবিল ফরম্যাটে কনভার্ট করা ছিল না, তখন আমি যদি এখানে নতুন কিছু অ্যাড করি, সেইটা যদি এখানে ফাইন্ড করার চেষ্টা করি ভিলুকআপে 2435, এখানে ফর্মুলা কিন্তু এরর দেবে। ঠিক আছে, তার আগে এখানে ফর্মুলাটা এখানে দেখিয়ে নিই তোমাদের। মনে করো আর একবার ফর্মুলাটা করি, লুকআপ ভ্যালু। এগুলো যত করবে তত তোমাদের হার্ড প্র্যাকটিস হবে। এখানে মনে করো আমি এইটুকুনি সিলেক্ট করব, 2432 পর্যন্ত সিলেক্ট করব, পরে 2,0 এই করলাম। ঠিক আছে, এখানে 2435, দেখো এখানে 2435 নেয়নি। আবার যদি এখানে 2406 নিয়ে নেবে, কারণ কি এটা ওই ফর্মুলার মধ্যে এই টেবিলটাকে সিলেক্ট করা আছে। এই যে টেবিলটাকে যেটা সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করা আছে। তা এই অসুবিধাটা দূর করার জন্য আমাদের ডায়নামিক ভিলুকআপে
দরকার। ডায়নামিক ভিলুকআপ প্রথমে এটাকে ডিলিট করে নেবো, দিয়ে এটাকে সিলেক্ট করে নেবো। এই ধরো এত পর্যন্ত সিলেক্ট করে নিলাম, এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নেবো। এই টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। এইবারে আমি এই ফর্মুলাটা এখানে বসাবো। আবার খুব দ্রুত একবার দেখিয়ে দিই, ভিলুকআপ, এই লুকআপ ভ্যালু, এই টেবিলটা এখানে নিলাম, ঠিক আছে, টেবিলটা নিলাম 2, এক্সাক্ট 0 এই। এবার দেখো 2435, আমি যদি এখানে 2435 দিই দেখাচ্ছে। এবার মনে করো 2436 দেখাচ্ছে না। তাহলে এবার আমি যদি এখানে 2436 এখানে যদি এন্টার করতে থাকি, এখানে ভ্যালুগুলো চলে আসবে। দেখো কারণ কি, এটা টেবিল ফরম্যাটে, এই যে 2435 সুগার টেবিল ফরম্যাটে আছে, কনভার্ট করা আছে, চলে এলো। ঠিক আছে, এই হচ্ছে এটাকে বলছে যেন ডায়নামিক ভিলুকআপ। আর একটা জিনিস এখানে দেখাই বন্ধুরা, আমাদের করতে হচ্ছে প্রতিবার এখানে ম্যানুয়ালি টাইপিং করতে হচ্ছে। মনে করো 2401, কখনো 2431, এগুলো ম্যানুয়ালি 2431 এরকম ম্যানুয়ালি প্রতিবার টাইপিং করতে হচ্ছে। এটারও একটা সহজ উপায় আছে, যেটা আজকে এটা তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের শিখিয়ে দেবো। সেটা কী করতে হবে, প্রথমে আমাকে এখান থেকে ডিলিট করবো, করে ডাটায় যাব। দেখো এই ডাটায় গিয়ে এখানে ডাটা ভ্যালিডেশনে যাব। এই যে লিস্টটা দেখাচ্ছে এখানে এনি ভ্যালু সিলেক্ট করা আছে, এনি ভ্যালুটার জায়গায় আমি কী করবো, লিস্ট সিলেক্ট করবো। লিস্ট করে সোর্স, এই সোর্সটা এখানে আমাকে চিনিয়ে দিতে হবে কোথা থেকে সোর্সটা নেবো। এই যে প্রোডাক্ট আইডিটা, এটা তো প্রোডাক্ট আইডির এই পুরো লিস্টটা এখানে সিলেক্ট করে দেবো, কারণ এটাই হচ্ছে সোর্স আমাদের, কারণ এইগুলো সোর্স। তাহলে দিয়ে ওকে করে দেবো। এখানে দেখো এবার কি মজাটা হলো, এখানে ট্যাব এসে গেল। এই ট্যাবটা ক্লিক করে আমি ম্যানুয়ালি এখান থেকে ডায়নামিক্যালি এখান থেকে আমি বিভিন্ন আইডি সিলেক্ট করে নিতে পারি, আমাদের বারবার আর টাইপ করতে হবে না। এটাও একটা দারুণ ফিচার, এটাও তোমরা শিখে রাখো, জেনে রাখো যে কোনটা এখান থেকে করতে হয়। আরেকবার বলে দিই, এটাকে ডিলিট করে এখানে ডাটায় যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে লিস্ট সিলেক্ট করে এখানে সোর্সের এই সোর্স মানে প্রোডাক্ট আইডি, এটা যেহেতু প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করছি, এটা যদি প্রোডাক্ট আইডির জায়গায় আইটেম হতো, রীতিমতো ইউনিট সোর্স হতো, তাহলে সেইটাই হতো। এখানে যেহেতু প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করছি, এখানে প্রোডাক্ট আইডির সোর্সটা এই পুরো লিস্টটা এখানে চিনিয়ে দিতে হবে। চিনিয়ে দিয়ে ওকে করবো, এখানে ট্যাবটা চলে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। শুধু এটা এই অপশনটা শুধু এখানে নয়, যে কোনো কেসের ক্ষেত্রে আমরা এই অপশনটা অ্যাপ্লাই করে এরকমভাবে করে নিতে পারি। তো এরা হচ্ছে ডায়নামিক ভিলুকআপের সঙ্গে এটাও যদি করে নিই, তাহলে আরও বেশি ডায়নামিক হয়ে গেল। আমি মনে করি আরও বেশি ডায়নামিক হলো, আমাদের টাইপ করতে হলো না হাতে, শুধু একটা করে এখান থেকে সিলেক্ট করবো, অ্যারোতে ক্লিক করবো, সিলেক্ট। আচ্ছা, এইবার আসবো আর একটা ফিচার্সের ভিলুকআপের। আজকে দুটো ফিচার্স নিয়ে দেখাবো, একটা হয়ে গেল ডায়নামিক ভিলুকআপ, এবার এটা আসবে। এখানে একটা টেবিল নিয়েছি, টেবিলে এতদিন করছিলাম আমরা একটা প্রোডাক্ট আইডির এগেনস্টে এই সবটা করছিলাম, করে এবার আমরা 4-5টা প্রোডাক্ট আইডির এগেনস্টে একটাই ফর্মুলা দেবো এবং সেটা সবকটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এরকম কীভাবে করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, কি বললাম, এতদিন একটা প্রোডাক্ট আইডি নিয়ে কাজ করছিলাম এবং তার এগেনস্টে যে আইটেমগুলো ছিল সেগুলো নিয়ে আসছিলাম। এখন এই সব কটা 4টে 5টা 6টা 10টা সব কটা প্রোডাক্ট আইডি নিয়ে যদি আমরা কাজ করতে চাই, কীভাবে করব সেটা দেখব। তাহলে এটার ফর্মুলাটা আগে কী হবে, ইকুয়াল টু ভিলুকআপ। এইখানে আমি লুকআপ ভ্যালুটা সিলেক্ট করলাম, আর 3 এর আগে নয়, এইচের আগে আমি $সাইন বসালাম। এইচটাকে আমি লক করে দিলাম, ঠিক আছে, কারণ আমি যখন এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, এইচটা চেঞ্জ হবে না, 3টা চেঞ্জ হবে। হলো, এটা কমা দিলাম। এবার আছে টেবিল অ্যারেটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম, পুরোটাই সিলেক্ট করে দিলাম। হলো, এটাকেও আমি লক করতে হবে আমাদের, যাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সময় এর ভ্যালুগুলো চেঞ্জ না হয়ে যায়। F4 প্রেস করলাম, আর এটাও F4 প্রেস করলাম, এই লক হয়ে গেল, কমা দিলাম। এরপরে কলম ইন্ডেক্স ফর্মুলা আগের দিন তোমাদের দেখিয়েছি, সেই ফর্মুলাটা কন্টিনিউশন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কলম অ্যারে, এই রেঞ্জটা, এই দুটো রেঞ্জ সিলেক্ট, এটা কীভাবে কেন করে কী করে আগের এপিসোডে দেখানো হয়েছে, যারা ডিটেলসে জানতে চাও আগের এপিসোড দেখে নেবে। হলো, রেঞ্জটাকে সিলেক্ট করলাম, কত রেঞ্জ এলো এখানে,
H1 থেকে I1, তার মানে এই দুটো H1 থেকে I1। এবার H1টা এখানে লক করে দেবো, H1টাকে লক করে দেবো, কিন্তু I1টাকে ওপেন রাখবো। কেন ওপেন রাখবো না, I1টাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ওই I1 তারপর J1 তারপর K1 এরকম হতে থাকবে, তো ওই জন্য দরকার, সেই জন্য ওটাকে লক করলাম। 0 প্রেস করে এক্স্যাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এসে গেল 2401 পেন, এই যে পেন, তার মানে পুরোটা আসতে হবে। পুরোটাই কি আছে, নট, তাহলে আমাকে কী করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখো নট 13 চলে আসলো, মানে এটা হয়ে গেল। এবার বলবে যে আমি একটু আগে কি বললাম, একটাই ফর্মুলা দিয়ে পুরোটা এই সব বাকিগুলোরও পেয়ে যাব। তাহলে বাকিগুলো কি করব, এই জন্যই আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এই জন্যই আমি এখানে এইচের আগে ডলার সাইনটা লাগালাম, যাতে এইচটা চেঞ্জ না হয়। 3, 4, 5, 6 এরমভাবে চেঞ্জ হবে, কিন্তু এইচটা যাতে না চেঞ্জ হয়। কীভাবে করব, এইখানে টেনে সিলেকশান করে এই পুরোটা ধরে আমি এখানে টেনে নেবো। দেখো এই টেনে নিলাম, এই দেখো 2402-তে পাইপ সাউথ 5, 2403-তে ব্যাটারি ইস্ট 13, 2404-এ সুগার ওয়েস্ট 2, আর 2405 পেন্সিল 10। ঠিক আছে, এখানে যদি আমি ফর্মুলাটা দেখি, দেখতে পাবে এ দেখো এইচটা চেঞ্জ হয়নি, শুধু রো নাম্বারটা চেঞ্জ হয়েছে, বা রো নাম্বারটা 5 হয়েছে, যেহেতু এটা 5 নম্বর রয়ে আছে। লাস্টেরটা যদি দেখি, দেখো এইচটা চেঞ্জ হয়নি, 7টা চেঞ্জ হয়েছে, এটা যেহেতু 7 নম্বরে আছে। সেই জন্য ফর্মুলাটা আরও ভালো করে বুঝে নাও লজিক্যালি, কেন আমরা কোথায় ডলার সাইন দিয়ে লক করলাম। এই টেবিলের রেঞ্জটাকে পুরোটাই লক করতে হবে, কারণ এই টেবিলের রেঞ্জ যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সময় চেঞ্জ হয়ে যায়, তাহলে টেবিল থেকে ভ্যালুই পাবে না, অন্য জায়গা থেকে ভ্যালু তুলতে যাবে, এরর দেখাবে, ভ্যালু পাবে না। আর কলামসের ফর্মুলা আগের দিন কলামসের একটা রেঞ্জ সিলেক্ট করে নিতে হয়, যে দুটো সেল নিয়ে আমরা কাজ করব। এখানে এই দুটো সেল নিলাম কেন, প্রথমটা প্রোডাক্ট, তারপরটা আইটেম। এই প্রোডাক্টটা এইটা ঠিক থাকবে, প্রোডাক্ট আইডিটা ঠিক থাকবে, কারণ প্রোডাক্ট আইডির এগেনস্টে তো আইটেম, রিজন, ইউনিট সোল্ড এইগুলো হবে। তাহলে যে মুহূর্তে আমি ড্র্যাগ অ্যান্ড এটা I1 হলো, আমি যদি এখানে আসি, এখানে দেখো এটা J1 হয়ে গেছে, তার মানে এইটা চেঞ্জ হবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো যখন, I1, J1, K1, তারপরে I2, এখানে দেখবে I2 আছে এখানে, এই I2, তারপর একটা যদি এখানে দেখি, এখানে দেখো J2, তার মানে এই লাস্টেরগুলো চেঞ্জ হবে বলে আমি ওই জন্য প্রথমে এইগুলো প্রথমটা লক করলাম, দ্বিতীয়টা লক করলাম না। এইখানে লজিক্যালি যদি বুঝে নিতে পারো, তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা তোমাদের কাছে কোনো ব্যাপার না, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কেন কোথায় লক করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সময় কোনটা চেঞ্জ হয়, এবং চেঞ্জ হলে ফর্মুলা উল্টোপাল্টা হয়ে যাবে, সেজন্য কিছু জিনিস লক করে নিতে হবে, কিছু জিনিস ওপেন রাখতে হবে, সেইটা আমাদের ডিটেলসে বুঝে নেওয়া দরকার। ঠিক আছে, এটা শুধু জাস্ট লজিক্যালি বুঝে নেওয়ার ব্যাপার। লজিক্যালি একবার যদি বুঝে যাও, আর কোনো তোমাদের অসুবিধা হবে না। আর অসুবিধা হবে না আর একটা কারণে, যদি তোমরা এগুলো বারবার বাড়িতে নিজেদের মতো আমি যেরকমভাবে দেখাচ্ছি সেগুলো যদি নিজেদের মতো করে প্র্যাকটিস করতে থাকো, তাহলেও অসুবিধে হবে না। প্র্যাকটিস করে তোমাদের ফর্মুলাগুলো লজিক্যালি চিন্তাভাবনার মাধ্যমে তোমাদের বুঝে নিতে হবে। ফর্মুলাটা একবার ভালো করে দেখে নাও, কোথায় আমরা ডলার সাইন দিয়ে লক করেছি, কোথায় করিনি। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে H আর 3 এর মাঝখানে করিনি, H-এর প্রথমে করেছি, কারণ এটাকে এই কলমটা চেঞ্জ হবে না, শুধু রোগুলো চেঞ্জ হবে, 3, 4, H3, H4, H5, H6 এরকমভাবে। আর লাস্টেরটা H1, এইগুলো চেঞ্জ হবে না, সেই জন্য H1টাকে লক করেছি। কোনটা চেঞ্জ হবে, এইগুলো চেঞ্জ হবে। এই যেমন ড্র্যাগ করব, I থেকে J আসবে, J থেকে K আসবে, সেই জন্য এইগুলো লক করিনি, এগুলো ওপেন রেখেছি। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলার মাহাত্ম্য। এই ফর্মুলাগুলো যে যত ভালো করে জানবে, শিখবে, তাদের এইগুলো অফিসের ইন্টারভিউর সময় এগুলো জিজ্ঞেস করে। এই পাইভট টেবিলে একটা দিয়ে দেবে তোমাদের কাজ, দিয়ে বলবে এটা করে দেখাও। তো সেই এগুলো ওই কোশ্চেনগুলো তখনই পারবে যখন এইগুলো যদি ভালো করে আমাদের ভিডিওগুলো দেখো, শেখো, জানো, আর প্র্যাকটিস করো বাড়িতে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদের। ভালো লাগলে, যেটা প্রতিদিনই বলি, আবার বলছি, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলো লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর যেটা একটু আগে যেটা বলছিলাম, আমাদের আরও এপিসোড করা আছে, 62, এপিসোড 95, এপিসোড 104, আর এপিসোড 118, এইগুলো করা আছে। এইগুলো তোমরা পুরোনো এপিসোডগুলো দেখে নিয়ে ওখান থেকেও অনেক কিছু জানতে পারবে। তাহলে ভিলুকআপের মাস্টার ক্লাসের আজকে দ্বিতীয় পর্বে আরও দুটো নতুন ফিচার। গত এপিসোডে আমরা 5টা ফিচার নিয়ে কাজ করিয়েছিলাম, 5টা ভ্যারিয়েশন নিয়ে কাজ করিয়েছিলাম। আজকে আবার দুটো ভ্যারিয়েশন নিয়ে দেখালাম তোমাদের।
আবার পরের এপিসোডে আবার ভিলুকাপ মাস্টার ক্লাসে আরও অনেক কটা ভ্যারিয়েশন ভিলুকাপের ওপর তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার দেখা হবে পরের এপিসোডে নতুন ফিচার নিয়ে, নতুন ভেরিয়েশন নিয়ে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।